চয়ন ভট্টাচার্য দেবশর্মা। চলে এসেছি ধারাবাহিক করুণাবতারের চতুর্থ পর্ব নিয়ে। আমরা বিগত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি 1432 বঙ্গাব্দের গৌর পূর্ণিমা উপলক্ষে পুনরায় এই ধারাবাহিক শুরু করেছিলাম। আমরা এই ধারাবাহিকে শ্রবণ করছি পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থ থেকে শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনী। আজ আমরা পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় রচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় শ্রবণ করব। প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় শ্রবণ করব। এর আগে আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত শ্রবণ করেছিলাম আগের পর্বে। সেই পর্বে আমরা জেনেছিলাম শ্রী নিমায়ের দাদা বিশ্বরূপ তার সন্ন্যাস লীলা সম্পর্কে। শ্রী বিশ্বরূপ এবং লোকনাথ কিভাবে সন্ন্যাস নিয়েছিলেন সেই বিষয়ে আমরা জেনেছিলাম। আজ শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় আমরা জানব শ্রী নিমায়ের বাবা শ্রী জগন্নাথ মিশ্র তার অপ্রকট লীলা সম্পর্কে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। आनंद लीलामय विग्रहाय हेमावनिपच्छवे सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलब्धो प्रेमाविधान परमात्मर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्य चंद्राय नमो नमः। आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैक पितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रप्रेतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শুরু হচ্ছে ধারাবাহিক শ্রী করুণাবতার। পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থ প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়। সমস্ত চাঞ্চল্য পরিত্যাগ করিয়া নিমাই মনোযোগ পূর্বক পড়িতে লাগিল। এমনকি তিলার্ধ মাতা পিতাকে ছাড়িত না, পাছে নয়নের অন্তরালে গমন করিলে মাতা পিতার মনে বিশ্বরূপের শোক পুনরুজ্জীবিত হয়।
ইহাই ভাবিয়া গৃহে বসিয়া পিতামাতার নিকট পাঠ অভ্যাস করিত। নিমাইকে কোলে করিয়া জগন্নাথ পড়াইতেন, আর শচী নিকটে বসিয়া আনন্দে গদগদ হইয়া পুত্র মুখ দেখিতেন। ইতিমধ্যে একটি অদ্ভুত ঘটনা উপস্থিত হইল। এক দিবস ঠাকুর পূজার নৈবেদ্যের তাম্বুল লইয়া নিমাই খাইল, আর তদ্দণ্ডে মূর্ছিত হইয়া পড়িল। নিমাইয়ের অজ্ঞান অবস্থা তাহার মাতা পিতা বহুবার দেখিয়া উহার নিমিত্ত তখন আর ভয় পাইতেন না। তাহারা নিমাইকে চেতন করিবার নিমিত্ত নানা উপায় চেষ্টা করিতে লাগিলেন। অল্পক্ষণ পরে নিমাই চেতন পাইল। চেতনা পাইয়া একটি বড় অদ্ভুত কথা বলিল। নিমাই বলিতেছে, বাবা, মা, একটি কথা শুনো। দাদা আসিয়া আমাকে লইয়া গেলেন, আর আমাকে বলিলেন, তুমিও আমার মতো সবকিছু ছাড়িয়া সন্ন্যাসী হও। তখন আমি দাদাকে বলিলাম, আমার বয়স এখন অল্প, আমি এখন সন্ন্যাসের কথা কি বুঝিব? আমি ঘরে থাকিয়া মাতা পিতার সেবা করিব, তাহা হইলেই লক্ষ্মী জনার্দন আমার প্রতি সন্তুষ্ট হইবেন। এই কথা শুনিয়া দাদা বলিলেন, ভালো, তবে তুমি যাও, যাইয়া মাতা পিতাকে আমার কোটি নমস্কার জানাইও। এ কথা শুনিয়া শচী জগন্নাথের হর্ষে বিষাদ হইল। এইরূপে দৈব যোগে পুত্রের সংবাদ পাইয়া আর সে যে তাহাদিগকে বিস্মৃত হয় নাই তাহা শুনিয়া তাহারা অত্যন্ত আনন্দিত হইলেন, কিন্তু সেই সঙ্গে তাহারা অত্যন্ত ভীত হইলেন। তাহারা ভাবিলেন, বিশ্বরূপ কি নিমাইকেও ঘরের বাহির করিবে নাকি? শচী এই ভয়ের কথা অল্প দিনেই ভুলিয়া গেলেন। কিন্তু জগন্নাথ মিশ্র ইহা ভুলিলেন না। তিনি দিবানিশি ওই কথা ভাবিতে লাগিলেন। শেষে মনে মনে এইরূপ স্থির করিলেন যে একটা ছেলে পড়িয়া শুনিয়া জানিল যে সংসার অনিত্য, ঘরের বাহির হইল, আর একটাও এটাকেও পড়াইলে ঠিক তাহাই হইবে। অতএব নিমাইকে পড়িতে না দেওয়াই ভালো। মূর্খ হইবে, পণ্ডিতের ছেলে মূর্খ হইবে তাও ভালো, ঘরে তো থাকিবে। দুটি অন্ন বিধাতা অবশ্যই নিমাইকে দিবে। সমস্ত রাত্রি এই কথা ভাবিয়া প্রভাতে জগন্নাথ যখন গৃহের বাহিরে গমন করেন, তখন নিমাইকে ডাকিলেন, আর নিমাই আসিলে বলিলেন, বিশ্বম্ভর, আজ হইতে তোমার পাঠ গ্রহণ বন্ধ। আমার দিব্য লাগে তুমি ইহার অন্যথা করিবে না। নিমাই পিতৃ আজ্ঞা লঙ্ঘন করিল না। পাঠ বন্ধ করিয়া পুনরায় খেলায় উন্মত্ত হইল।
পূর্বে খেলা হয় বাড়ির ভিতরে, না হয় বাড়ির অতি নিকটে হইত। এখন এ পাড়া সে পাড়ায় হইতে লাগিল। পূর্বেকার খেলা শিশুর মতো, এখন বালকের মতো আরম্ভ হইল। সুরধরিতে স্নান করিতে গমন করিয়া নিমাই এখন আর বহুক্ষণ বাড়িতে আসিত না। তাহার জলকেলির প্রতাপে ভব্যলোক অস্থির হইয়া পড়িলেন। নিমাই কখনো ডুব দিয়া কাহারো পা ধরিয়া টানিয়া লইয়া যায়, আবার কখনো পূজার ফুল লইয়া আপনি পূজা করিতে বসে, কখনো বা পূজার নিমিত্ত সকল নৈবেদ্য লইয়া আপনি আহার করে। ক্রমে জগন্নাথ মিশ্রের নিকট নিমাইয়ের নামে নানা অভিযোগ উপস্থিত হইতে লাগিল। জগন্নাথ পুত্রের সকল উপদ্রবী সহিয়া থাকিতেন, আর যাহারা অভিযোগ করিতে আসিত তাহাদিগকে তিনি মিনতি করিয়া শান্ত করিয়া বিদায় করিতেন। এইরূপে রমণীগণ শচীদেবীর সমীপে অভিযোগ করিতে লাগিলেন, তিনিও তাহাদিগকে শান্ত করিয়া বিদায় দিতেন। কখনো শচীদেবী নিমাইকে ধমকাইতেন, তাহাতে নিমাই এই উত্তর করিত, তোমরা তো আমাকে পড়িতে দিবে না, কাজেই আমি মূর্খের মতো ব্যবহার করিব না তো কি। ইহাতে শচী আবার পুত্রকে পড়াইবার নিমিত্ত কখনো কখনো জগন্নাথের নিকট অনুনয় করিতেন, আর বলিতেন যে পুত্র পড়িতে পায় না বলিয়া দুঃখিত এবং সেই জন্য উপদ্রব করে। কিন্তু জগন্নাথ পড়াইবার কথায় সম্মত হইতেন না। বিশ্বরূপ তাহাকে যে ভয় দেখাইয়া গিয়াছেন, তাহাতে তাহার মনে ধ্রুব বিশ্বাস যে নিমাই পড়িলেই সংসার ছাড়িয়া পালাইবে। নিমাইয়ের উপদ্রব বর্ণনা করিয়া বলরাম দাসের এই কবিতাটি পুনরায় উদ্ধৃত করিলাম। শচী প্রতি যত নিমাই করে অত্যাচার, সেসব শচীর কাছে সুখের পাথার। যেই মাত্র সাজায়েন সোনার তনয়ে, অমনি মায়ের হেসে ধুলা মাখে গায়ে। সারাদিন খেলি বেড়ায় গঙ্গার বালিতে, ক্ষুধা তৃষা রৌদ্রবোধ নাহি নিমায়ের চিতে। ধরিবারে গেলে দ্রুত পালাইয়া যায়, উদ্দেশ না পেয়ে শচী খুঁজিয়া বেড়ায়। পরশীর ক্ষতি করে নিমাই দুরন্ত, তারা মায়ে আসি বলে সকল বৃত্তান্ত। চকল নিমাই এমনি করে অপচয়, রাগ না হইয়া তাহে আরো হাসি পায়। ঘরে শিশু শুয়ে আছে নিমাই যাইয়া, ধীরে গিয়া মুখে চিত্র করে কালি দিয়া। কারো ঘরে দুধ খেয়ে পালাবার বেলা, চেঁচাইয়া বলে তোদের দুধ খেয়ে গেলা। হাসি শচীর কাছে বলে নিমাই অত্যাচারে, লজ্জা পেয়ে শচী দুটি করে ধরে। কখনো কখনো শচীর মনে রাগ হয়, 60 হাতে করি পুত্র এ মারিবারে যায়। ক্ষণ পরে মাতা পুত্রে দ্বন্দ্ব মিটি যায়, মায়ে পুত্রে পীড়িতের অবধি না হয়।
যবে 60 হাতে শচী মারিবারে যান, তখন নিমাইয়ের কাছে পালাবার স্থান। এঁটোহারি পড়ে আছে বাড়ির বাহিরে, তখন নিমাই যায় তাহার মাঝারে। অতি শুদ্ধা শচী সেথা যাইতে না পারে, তর্জে গর্জে নিমাই হাসে মার মুখ হেরে। কখনো বা নিমাই রাগ শোধ নিবার তরে, সরলা জননী সহ নানা খেলা করে। অঙ্গে ঝুটা মাখি মার আগেতে দাঁড়ায়, মায়ে ছুটে যায় শচী ভয়েতে পালায়। মুচি বাড়ি এলে নিমাই পরশিয়া তারে, মায়ে ছুটে যায় শচী সরে যায় ডরে। বল মাতা আর কভু না মারিবি মোরে, নতুবা আজ এই ছুঁয়ে দিব তোরে। স্বীকার করেন শচী ভয়ে বারবার, আজ ক্ষম বাপ কিছু বলিব না আর। কখনো গম্ভীর হয়ে মার প্রতি কয়, এটো ঝুটো মনোভ্রান্তি আর কিছু নয়। সে সময়ে শচী বড় মনে পান ভয়, ভাবে নিমাই পুত্র রূপে কোন মহাশয়। এই রূপে নিমাই তাহার মায়ের সঙ্গে নানা রূপে কোন্দল করে। এক দিবস নিমাই সেই এঁটোহারির স্থানে উপস্থিত। হাড়ির উপরে হাড়ি, তাহার উপরে হাড়ি বসাইয়া উচ্চ করিয়া তাহার উপর চাপিয়া বসিল। শচী পূর্বেকার মতো অনুনয় বিনয় করিতে লাগিলেন, কিন্তু কিছুতেই নিমাই ভুলিল না। শেষে নিমাই বলিল, যদি তোমরা আমাকে পড়িতে না দাও, তাহা হইলে আমি স্থান ত্যাগ করিব না। তখন সেখানে আরো 2-4 জন রমণী জুটিয়া আছেন। তাহারা নিমাইয়ের পক্ষ হইয়া শচী দেবীকে ভর্ৎসনা করিতে লাগিলেন। তাহারা বলিলেন, নিমাই যে দুরন্তপনা করে তাহাতে তাহার কোনো দোষ নাই। বালকে স্বইচ্ছায় পড়িতে চায় না। তোমাদের সৌভাগ্য যে এই পুত্র না পড়িতে পাইয়া দুঃখ বোধ করিতেছে। তখন শচী নিমাইয়ের কাছে প্রতিশ্রুত হইলেন যে তাহার পিতার কাছে বলিয়া তাহার পড়ার বিষয়ে অনুমতি করাইয়া দিবেন। শচীর ও পাড়ার বন্ধু বান্ধবের অনুরোধে জগন্নাথ নিমাইকে আবার পড়িতে দিলেন। নিমাই তক্ষণি সমস্ত চাঞ্চল্য পুনরায় পরিত্যাগ করিয়া পড়ায় আবার মনোনিবেশ করিল। নিমাইয়ের বুদ্ধিতে সকলেই চমকিত। একবার পড়িলেই পরিষ্কার বুঝিয়া লয়, আবার তাহার উপর নানা রকম তর্কও করে। পড়াতে তাহার মন এত যে যে সময় সমবয়স্ক বালকেরা খেলা করে, সে তখন নির্জনে বসিয়া পাঠ অভ্যাস করে। এই রূপে নিমাইয়ের 9 বৎসর বয়স হইল। তখন জগন্নাথ পুত্রের উপবীত দিবার পরামর্শ করিলেন। তাহাদের গুরু ও পুরোহিত বিষ্ণু পণ্ডিত ও সুদর্শন পণ্ডিত প্রভৃতি অনেক অধ্যাপক আমন্ত্রিত হইয়া আসিলেন।
নানাবিধ বাদ্য বাজিতে লাগিল। নিমাইকে তৈল হরিদ্রা মাখাইয়া স্নান করানো হইল। নিমাইয়ের রূপ তাহাতে যেন অঙ্গ বাহিয়া পড়িতে লাগিল। তাহার পর নিয়মানুসারে নিমাইয়ের মস্তক মুন্ডন করানো হইল। তখন জগন্নাথ পুত্রের কর্ণে গায়ত্রী মন্ত্র প্রদান করিলেন। এই সময়ে এক অদ্ভুত ঘটনা হইল। নিমাইয়ের মস্তক মুন্ডনের পর যখন তাহাকে রক্তবস্ত্র পরানো হইল, তখন সেই নবীন ব্রহ্মচারী কিরূপ লাবণ্য হইল তাহা বর্ণনা করা দুঃসাধ্য। কিন্তু যখন পিতা কর্ণে মন্ত্র দিলেন, তখন নিমাই আবিষ্ট হইয়া প্রথমেই হুঙ্কার গর্জন করিল এবং কিছুকাল পরে মূর্ছিত হইয়া পড়িল। সকলে দেখেন যে সমস্ত অঙ্গ পুলকিত হইয়াছে ও সর্বাঙ্গ হইতে অমানসিক তেজ বাহির হইতেছে, আর নয়ন হইতে ধারা বহিয়া পৃথিবী ভিজিয়া যাইতেছে। তখন সকলে আস্তে আস্তে সন্তর্পণে নিমাইকে চেতন করিলেন। নিমাই চেতন পাইয়া আর কিছুই বলিল না। তখন তাহার মুখের ভঙ্গির এইরূপ গম্ভীর বোধ হইল, তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে কাহারও সাহসে কুলাইল না। তখনই নিমাই পিতার হস্ত ধরিয়া নিয়ম মত নিভৃত স্থানে যাইয়া বসিলেন। উপস্থিত পণ্ডিতগণ নিমাইয়ের এই আবেশ ভাব দেখিয়া অবাক হইলেন। তাহার শরীরে যে কোন দেবতার আবেশ হইয়াছিল তাহা তাহারা সকলেই বুঝিলেন। অনেকে ইহা অনুমান করিলেন যে এই সুন্দর বালকের দেহে শ্রীকৃষ্ণ বিরাজ থাকেন। সেই দিন হইতে নিমাইয়ের আর একটি নাম হইল গৌর হরি, এবং সেই অবধি কেহ কেহ তাহাকে গৌর হরি বলিয়া ডাকিতে লাগিলেন। নিমাই নিভৃত স্থানে নিয়ম মত থাকিয়া বাহিরে আসিলেন এবং যাহার যেরূপ অভিরুচি তিনি সেই রূপ ভিক্ষা দিতে লাগিলেন। নিমাইয়ের ঝুলিতে ভিক্ষা দিয়া সকলে চলিয়া যাইতেছেন। এমন সময় একজন দরিদ্র ব্রাহ্মণ নিমাইকে একটি সুপারি দিলেন। তিনি সেই সুপারি তৎক্ষণাৎ খাইলেন। খাইতে খাইতে অতি গম্ভীর স্বরে জননীকে ডাকিলেন। শচীদেবী আসিয়া দেখেন যে নিমাইয়ের আকৃতি প্রকৃতি সমস্ত পরিবর্তিত হইয়াছে, যেন কোন পরম জ্ঞানী পুরুষ বসিয়াছেন। তাহার অঙ্গ হইতে বিদ্যুতের ন্যায় তেজ বাহির হইতেছে, আর সেই আলোকে তাহার চাতুর পার্শ্ব আলোকিত হইয়াছে। শচী বুঝিলেন, পুত্রের নিকট আসিয়া তাহার অগ্রে দাঁড়াইলেন। পুত্রের ভাব দেখিয়া কোনো কথা বলিতে পারিলেন না। তখন নিমাই অতি গম্ভীর স্বরে বলিলেন, মা, তুমি আর একাদশীর দিনে অন্ন গ্রহণ করিও না। ইহাতে শচীদেবী
অতিশয় অপরাধিনীর ন্যায় বলিলেন, আমি অদ্যাবধি তোমার আজ্ঞা পালন করিব। শচী তখন আর নিমাইকে পুত্র বলিয়া বোধ ছিল না, কাজেই নিমাইয়ের ইচ্ছা তখন তাহার নিকট আজ্ঞা বলিয়া বোধ হইল। নিমাই শচী দেবীকে বিদায় করিয়া দিলেন। একটু পরে নিমাই আবার জননীকে ডাকিলেন। শচী দ্রুত পদে আসিলে নিমাই বলিলেন, মা, আমি এই দেহ এখন ত্যাগ করিয়া চলিলাম, সময় মতো আবার আসিব। এই যে দেহটি রহিল, এইটি তোমার পুত্র, ইহা যত্ন করিয়া পালন করিও। এই কথা বলিয়া নিমাই চাঁদ যেমন জননীকে প্রণাম করিতে গেলেন, অমনি মূর্ছিত হইয়া পড়িলেন। তখন শচী ব্যস্ত হইয়া নিমাইয়ের মুখে জলের ছাট মারিতে লাগিলেন। অনেক সন্তর্পণে একটু পরে নিমাই চেতন পাইলেন। তখন শচী দেখিলেন যে একটু পূর্বেই নিমাই যে বস্তু ছিলেন, এখন আর সে বস্তু নাই। অঙ্গের সে তেজ আর নাই, এখন অঙ্গ লাবণ্য পূর্বেরই মতো। বদনে আর সে গাম্ভীর্য নাই, এখন আমার সেই নিমাই চাঁদেরই মুখ। এই ঘটনাটি মুরারিগুপ্ত তাহার কর্চায় সাক্ষাতে দেখিয়া লিখিয়াছেন, আর এ সম্বন্ধে তিনি কিছু বিচারও করিয়াছেন। অর্থাৎ শচীর পুত্র নিমাই বা কে, আর যিনি আসিয়া আবার চলিয়া গেলেন তিনিই বা কে? মুরারিগুপ্তের অভিপ্রায় কি সে বিষয়ে আমরা এখানে কোনো বিচার করিব না। তবে এই ঘটনার দ্বারা সুবোধ ও বিচক্ষণ লোকে অবতার প্রকরণটি কি তাহা সুন্দর রূপে বুঝিতে পারিবেন। যিনি বলিলেন, আমি এখন যাই, পরে আবার আসিব, তিনি পরে আসিয়াছিলেন এবং তাহার পরিচয়ও দিয়াছিলেন। যথা মুরারিগুপ্তের কর্চা ৭ম সর্গ ২১তম শ্লোক। নিবেদিতং পুগফলাদেকং যৎ বীজেন ভুক্তা পুনরাব্রবীত্বাং ব্রজামি দেহং পরিপালয়স্য সুত্যস্য নিশ্চেষ্টগতং শনার্ধম ইত্যুক্তা সহোত্থায় দ্বন্দ্ববচ্চাপদুদ্ভুভি। এর অর্থ, কোন এক ব্রাহ্মণ কর্তৃক নিবেদিত একটি সুপারি খাইয়া তিনি আবার তাহার মাতাকে বলিয়াছিলেন, আমি এখন চলিলাম, আপনার পুত্রের স্পন্দনহীন দেহটিকে আপনি পালন করুন। এই বলিয়া সহসা উঠিয়া দণ্ডবৎ করিতে গিয়া ভূমিতে পড়িয়া গেলেন। জগন্নাথ মিশ্র এই অদ্ভুত কথা শুনিয়া বিস্মিত হইয়া নিমাইকে জিজ্ঞাসা করিলেন, নিমাই, তুই কি অদ্য বলিয়াছিলি যে আমি যাই, তোমার পুত্র রহিল? নিমাই
অবাক হইয়া বলিলেন, কবে কি বলেছিলাম? আমি তো কিছু বলি নাই। আমি বলি নাই তো। জগন্নাথ দেখিলেন যে তাহার পুত্র নিমাই এ কাণ্ডের কিছু মাত্র জানে না। এখন হইতে জগন্নাথের দিন বড় সুখে যাইতে লাগিল। অধ্যয়ন ব্যতীত নিমায়ে আর কোনো কার্য নাই, আর তাহার পূর্বেকার মতো দুরন্তপনাও নাই। নিমায়ের সুখ্যাতি বই নিন্দা করে না লোকে। নিমাই সুদর্শন ও বিষ্ণু পণ্ডিতের নিকট পাঠ করে। অধ্যাপকগণ বলেন, ত্রিভুবনে এমতো বুদ্ধিমান ছাত্র আর দ্বিতীয় নাই। নিমায়ের রূপ ক্রমে প্রস্ফুটিত হইতেছে। জগন্নাথ এক দিবস গোপনে ঠাকুরের গৃহের ঠাকুর রঘুনাথের নিকট প্রার্থনা করিতেছেন যে নিমাই ঘরে থাকিয়া যেন সংসার করে আর চিরজীবী হইয়া যেন বাঁচিয়া থাকে। দৈবাৎ নিমাই কথা শুনিয়া চুপ করিয়াছিলেন, কিন্তু যখন জগন্নাথ নিমাইয়ের রূপ লক্ষ্য করিয়া প্রার্থনা করিলেন, তাহাকে যেন ডাকিনি স্পর্শ না করে, তখনই নিমাই লজ্জা পাইয়া একটু হাসিয়া চলিয়া গেলেন। নিমাইয়ের বয়সক্রম তখন আন্দাজ 11 ও শচীর আন্দাজ 55। সুতরাং জগন্নাথ তখন অতিশয় বৃদ্ধ। এই সময় তাহার হঠাৎ করিয়া জ্বর হইল। জ্বর দেখিয়া সকলে ভয় পাইলেন। শেষে জগন্নাথের অন্তিম কাল উপস্থিত হইলে শচী ক্রন্দন করিবার উপক্রম করিলেন। তখন নিমাই মাতাকে প্রবোধ দিয়া বলিলেন যে রোদন পরে হইবে, এখন পিতার অন্তিমের শুভ দেখিতে হইবে। ইহাই বলিয়া খাটের উপর করিয়া মাতা পুত্রে শায়িত জগন্নাথকে লইয়া হরিধ্বনি করিতে করিতে সুরধ্বনির তীরে গমন করিলেন। বন্ধু বান্ধব সঙ্গে চলিলেও পিতাকে বহন করিবার ভার নিমাই কাহাকেও দিলেন না। তিনি স্বয়ং ও তাহার জননী তাহাকে লইয়া গেলেন। জগন্নাথের শেষ মুহূর্ত উপস্থিত হইল। তখন নিমাই ধৈর্য হারাইলেন আর পিতার দুটি চরণ হৃদয়ে রাখিয়া রোদন করিতে করিতে বলিলেন, বাবা, আজ অবধি আমার বাবা বলা ফুরাইল। তুমি আমাকে কাহার হাতে সঁপিয়া দিয়া যাইতেছ? কে আমাকে যত্ন করিয়া পড়াইবে? তখন জগন্নাথ একটু সজীব হইয়া নিমাইকে বুকের উপর লইলেন ও বলিলেন, নিমাই, আমার মনের সকল সাধ পুরিল না নিমাই। তোমাকে আমি রঘুনাথের হাতে সঁপিয়া গেলাম। বাপ, তুমি আমাকে ভুলিও না বাপ। ইহাই বলিয়া জগন্নাথ আর কোনো কথা কহিলেন না। তখন জগন্নাথ মিশ্র আধ নাভি গঙ্গা জলে রঘুনাথের নাম অস্ফুট স্বরে জপিতে জপিতে
মর্ত লীলা সম্বরণ করিলেন। তবে আমাদের ধারাবাহিক করুণাবতারও ছোট্ট নিমায়ের চতুর্থ পর্ব এবং পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় বিরচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় এইখানেই বিশ্রাম হল। শ্রী গুরু মহারাজের অপার করুণায়, শ্রী ভগবানের ইচ্ছায় এবং সকল শ্রোতা দর্শক গৌর ভক্তের শুভ কামনায় এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আজ আমাদের ধারাবাহিকের এই পর্ব এইখানেই বিশ্রাম হচ্ছে। আবার আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব। নিজেরাও শুনছেন এবং সকল গৌর ভক্তদের মধ্যে এই ধারাবাহিক ছড়িয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে নিজেদের অতি মূল্যবান মতামত জানান। আর শ্রী রাধারমন লালজির ঐশ্বর্য বৃদ্ধি করুন। শ্রী রাধারমন লালজির একজন অতি অতি মূল্যবান সদস্য হন। এই অনুরোধ সকল শ্রোতা ভক্তের কাছে যারা নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন কাহিনী শ্রবণ করলেন। এতটা সময় শ্রী মহাপ্রভুর কথা শ্রবণ করলেন। মহাপ্রভু শ্রী গৌরহরি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুন, এই প্রার্থনা তার শ্রী চরণ কমলে। আজ আসি, আবার এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন, নিজের শ্রী গুরু ও ইষ্টের চরণে মতি রাখবেন। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌর, জয় নিতাই, জয় জগন্নাথ, জয় মা।